রহিম। এখন আলোচনা করব হলো অস্ত্র আইন। 1878 সালের অস্ত্র আইন, 1878 সালের 11 নম্বর অস্ত্র আইন, 11 নং অস্ত্র আইন। এই অস্ত্র আইনের অর্ধেকের পড়া শেষ। আর পুলিশ আইনের এমসিকিউ নিয়েছিলাম, এমসিকিউর উত্তর অনেকেই দিয়েছেন, সুন্দর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অস্ত্র আইনের এমসিকিউ 50টি এমসিকিউ নেব সামনের শুক্রবার। এখন আমরা অস্ত্র আইনের প্রথম শিরোনাম পড়ব, এরপর আলোচনা করব। শিরোনাম হলো 1878 সালের 11 নং আইন। প্রথম শিরোনাম হচ্ছে লোকে এক দ্বারা সংক্ষিপ্ত শিরোনাম বা আওতায়। এই অস্ত্র আইন সংক্ষিপ্ত শিরোনাম এবং আওতায়, এর নির্দিষ্ট সব জায়গায় এই অস্ত্র আইন চলে না। এই অস্ত্র আইন সব জায়গায় চলে না, পুলিশ আইন চলে না, ডিএমপি আইন চলে না, তারপরে আছে বিভিন্ন আইন আছে, সব জায়গায় এটা চলে না। এছাড়া আমাদের সিআরপিসি আমরা আইন পড়ছি, সিআরপিসি আইনের 32-এর ক থেকে শুরু করে 143 পর্যন্ত ওটা মহানগর এলাকায় চলে না। আইন পড়তে গেলে জানতে পারবেন অনেক আইন অনেক জায়গায় চলে না, কোথায় চলে কোথায় চলে না। যাক, 1 নম্বর হচ্ছে শিরোনাম। শিরোনাম আছে এই আইন কোথায় প্রযোজ্য কোথায় প্রযোজ্য না। 2, 3 বাতিল, আমাদের দরকার নাই। 4 হচ্ছে সংজ্ঞা, 4 হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা হচ্ছে কামান, 4 হচ্ছে প্রথমে কামান, তারপর হচ্ছে অস্ত্র শস্ত্র, তারপর হচ্ছে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, গোলা বারুদ, তারপর হচ্ছে সামরিক সরঞ্জাম, সামরিক সরঞ্জাম, তারপর হচ্ছে লাইসেন্স, লাইসেন্স আবার লাইসেন্সকৃত। এরপরে 5 লাইসেন্স ব্যতীত অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় করা যাবে না। 5 লাইসেন্স ব্যতীত অস্ত্র উৎপাদন, রূপান্তর এবং বিক্রয় করা যাবে না। 6 লাইসেন্স ব্যতীত অস্ত্র আমদানি রপ্তানি করা যাবে না। আমদানি রপ্তানি বিদেশ থেকে হয়, বিদেশ আর বাংলাদেশ আর বহির্দেশের সাথে হয়, তাহলে আমদানি রপ্তানি করা যাবে না বিদেশের ঘটনার সাথে, আর দেশে হয় ক্রয় বিক্রয়। এরপরে 7 হচ্ছে লেগে লাইসেন্স, সরকারের অনুমতি ব্যতীত, সরকারের অনুমতি ব্যতীত অস্ত্র শস্ত্র গুদামে রাখা যাবে না। সরকারের অনুমতি ব্যতীত অস্ত্র গুদামে রাখা যাবে না। 8, 9 বাতিল। 10 গোলা বারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা, নিয়ম নীতি বা লাইসেন্স, যেটাই ধরে নেন। 9, 10 দ্বারা হচ্ছে অস্ত্র শস্ত্র গোলা বারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা আছে। কোনটার উপর নিষেধাজ্ঞা তার বিস্তারিত আলোচনা করছিলাম। 11 হচ্ছে তল্লাশি ঘাঁটি স্থাপন। এই তল্লাশি ঘাটে কোথায় স্থাপন করা হয়? বাংলাদেশ এবং বিদেশি রাষ্ট্রের সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশ এবং বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী, বাংলাদেশের অভ্যন্তরীণ সীমান্ত এলাকায় তল্লাশি ঘাঁটি স্থাপন করা হয়। 12 ধারা আসলে লাইসেন্সকৃত অস্ত্র বা লাইসেন্স বিহীন অস্ত্র নিয়ে যদি কেউ সন্দেহজনক ঘোরাফেরা করে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 12 ধারা আছে অস্ত্র নিয়ে যদি সন্দেহজনক কেউ ঘোরাফেরা করে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। তারপরে 13 লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন নিষেধ, লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন নিষেধ, লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন নিষেধ। 14 হচ্ছে লাইসেন্স বিহীন অস্ত্র দখলে রাখা। একটা হলো বহন করা, 13 হচ্ছে বহন করা। আর নিজের শরীরের সাথে বা নিজের হাতের সাথে বহন কিন্তু আমরা পড়ে আসছিলাম 10 ধারা, ওই বহন পরিবহনের বহন। 10 ধারা হচ্ছে পরিবহনের বহন, 13 ধারা হচ্ছে লাগে নিজে ক্যারি করা, নিজে ক্যারি করা। আর 14 ধারা হচ্ছে লাগে দখলে রাখা, নিজের দখলে রাখা বা নিজের সম্পত্তির অংশে দখলে রাখা। বিনা লাইসেন্স অস্ত্র দখলে রাখা যাবে না। তারপরে 15 কতিপয় স্থানে লাইসেন্স রাখা নিষেধ। কতিপয় স্থান বলতে সরকার যেটা ঘোষণা করছে, নিষিদ্ধ করছে সেই স্থানগুলো। 15 হচ্ছে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্র রাখা নিষেধ। 16 ধারা হচ্ছে 16 ধারা দামি ধারা, আজকে এটাতে ব্যাখ্যামূলক একটু বলবো। 16 ধারা হচ্ছে লেগে 16 থেকে শুরু ইনশাল্লাহ। 16 আছে কোন কোন স্থানে আপনি অস্ত্র বহন করতে পারেন, কখন কখন অস্ত্র ডিলারের কাছে জমা দেবেন, কখন কখন অস্ত্র থানায় বা ডিলারের নিকট জমা দেবেন, কখন অস্ত্র ফেরত পাবেন। তাহলে এই 16 ধারা আছে দুটো প্রশ্ন আছে, অস্ত্র কখন ডিলারের নিকট বা থানায় জমা দিতে হয়, আর কখন এই অস্ত্র ফেরত পাবো, কোন কোন কারণে আবার অস্ত্র ফেরত পাবো না, টাকাও ফেরত পাবো না। আসেন এবার বলি। 1 নাম্বার, অস্ত্র কেন থানায় বা ডিলারের নিকট জমা দেব? অস্ত্র থানায় বা ডিলারের নিকট জমা দেব যদি লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, যদি লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় 16-1, মানে 1 আমি এমনি নিজের পড়ার সুবিধার্থে আপনাদের
16-1 হচ্ছে লাইসেন্সের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, লাইসেন্সের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, কোনো কারণে বাতিল হয়ে যায়, লাইসেন্স কোনো কারণে বাতিল হয়ে যায়। 2, কোনো কারণে লাইসেন্স বাতিল হয়ে যায়, কোনো কারণে লাইসেন্স বাতিল হয়ে যায়। 3, পুনরুদ্ধারার অধীনে, পুনরুদ্ধারার অধীনে যদি নোটিশ জারি করে, পুনরুদ্ধারার অধীনে যদি নোটিশ জারি করে, সরকার যে প্রজ্ঞাপন জারি করে, সরকার কোনো প্রজ্ঞাপন জারি করছে যে সময় অস্ত্র রাখা আমার কাছে বৈধ নয়। তারপরে 4, 16-4 বলছে যে সময় অস্ত্র বা গোলাবারুদ রাখা আমার কাছে বেআইনি হওয়া পড়ে, যে সময় অস্ত্র বা গোলাবারুদ রাখা আমার কাছে বেআইনি বা লাইসেন্সধারী ব্যক্তির নিকট বেআইনি হয়ে পড়ে, এই 4টি কারণে অস্ত্র শস্ত্র থানায় বা ডিলারের নিকট জমা দেবেন। নাম্বার 1, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে। নাম্বার 2, কোনো কারণে বাতিল হলে। নাম্বার 3, পুনরুদ্ধারার অধীনে সরকার যদি কোনো ঘোষণা করে সেই কারণে। 4, যদি এই অস্ত্র রাখা, এই অস্ত্র গোলাবারুদ রাখা আমার কাছে বেআইনি হয়ে পড়ে, সেই ক্ষেত্রে এরপরে কি বল, এরপর অস্ত্র ফেরত পাবেন, এরপরে অস্ত্র কখন ফেরত পাবেন, এরপরে অস্ত্র কখন ফেরত পাবেন, যখন আপনি লাইসেন্সের করে নবায়ন করে নিয়ে আসলেন, লাইসেন্সের মেয়াদ যখন করে নিয়ে আসলেন। নাম্বার 1, যখন আপনি লাইসেন্সের মেয়াদ করলেন বা নবায়ন করে নিয়ে আসলেন, তখন অস্ত্র ফেরত পাবেন। এছাড়াও আপনার লাইসেন্স আছে, আরেক লাইসেন্সধারী লোকের কাছে অস্ত্রটা বিক্রি করে দেবেন। লাইসেন্সধারী ব্যক্তি আরেক লাইসেন্সধারী ব্যক্তির কাছে অস্ত্র বিক্রি করে টাকা পালেন। এছাড়াও সরকার যদি বিক্রি করে দেয় বা সেই টাকাও আপনাকে ফেরত দেওয়া হবে। আর কখন আপনি অস্ত্র ফেরত পাবেন না, কখন আপনি অস্ত্র ফেরত পাবেন না, টাকাও পাবেন না, সরকার অস্ত্র আইনের 24 ধারায় যদি অস্ত্র বাজেয়াপ্ত করে, এটা যদি বিক্রি না করে বাজেয়াপ্ত করে দেয়, তাহলে অস্ত্র ফেরত পাবো না, টাকাও পাবো না। তাহলে অস্ত্র কেন ফেরত পাবেন, কেন জমা দেবো, কেন ফেরত পাবো এবং কখনোই অস্ত্র পাবো না, টাকা পাবো না, তার বিধিবিধান 16 ধারায় সুন্দর করে বলা আছে। রিডিং করবেন একবার, আর গতকাল অনেকবার বলছিলাম। এরপরে অস্ত্র আইনের 17 ক, অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। এই অস্ত্র লাইসেন্স আছে, এই অস্ত্র লাইসেন্স আছে, এই লাইসেন্সধারী অস্ত্র সরকার জনস্বার্থে 17 পড়বো না, 17 তেমন আসে না, এমসিকিউ আর তেমন মনে হয় এখন তো হয় নাই। 17 ক হচ্ছে অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। সরকার যদি জনস্বার্থে বা যুক্তিসঙ্গত বিবেচনা মনে করে, সরকার যদি জনস্বার্থে বা যুক্তিসঙ্গত মনে করে, সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি, অস্ত্র লাইসেন্সকৃত অস্ত্র শস্ত্র নির্দিষ্ট মেয়াদকালের জন্য তার উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। সহজ হিসাব কি, সরকার যদি কোনো জনস্বার্থে জনগণের কল্যাণের কথা মনে করে যে কোনো লোকের কাছে যে অস্ত্র আছে লাইসেন্সধারী, কিন্তু এই অস্ত্র আর ওকে ব্যবহার করতে দেবো না বা ওইটা জমা দিক, এই কারণে নিষেধ করে ওই এলাকায় আপনি যাবেন না, আপনার অস্ত্র লাইসেন্স থাক, কিন্তু নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট সময়, এটা জনস্বার্থে করে। কৃষি কারখানে জনস্বার্থে করে, সরকারের নিকট যুক্তি আছে, সব যুক্তি তারা আর বুঝাবে না। এই কারণে সরকার কি করে, প্রজ্ঞাপন জারি করে, নির্দিষ্ট মেয়াদকালের জন্য প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন কার জন্য জারি করলো, কোন কারণে, কার জন্য জারি করলো, যার কাছে অস্ত্র লাইসেন্স আছে, লাইসেন্সধারী যার অস্ত্র আছে এই ব্যক্তির জন্য, যার লাইসেন্স নাই তার সে কিন্তু না। তাহলে আমরা 17 ক পড়তেছি, যার লাইসেন্স আছে এই ব্যক্তিরকে সরকার কি করছে, এই অস্ত্র জনগণের স্বার্থে সরকারের যুক্তিযুক্ত মনে হয়েছে, তখন বলছে একটা প্রজ্ঞাপন জারি করছে নির্দিষ্ট সময়কালের জন্য, যে অস্ত্র নিয়ে আপনি অমুক এলাকায় যাবেন না, বা আপনি অস্ত্র নিয়ে অমুক এলাকায় ঘোরাফেরা করবেন না, আপনি অস্ত্র নিয়ে নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করবেন না। এই হলো 17-1 ওনার উপর বিধিনিষেধ জারি করে একটা প্রজ্ঞাপন জারি করছে। 17-1 বলছে যে সরকার জনস্বার্থে সরকারের যুক্তিসঙ্গত মনে হয়েছে লাইসেন্সধারী কোনো ব্যক্তিকে অস্ত্র নিয়ে চলাফেরা করতে নিষেধ করে দিয়েছে। একটা নির্দিষ্ট সময়কাল, কত সময়, নির্দিষ্ট সময়কালের দিনক্ষণ ওই প্রজ্ঞাপনে লেখা থাকে, নির্দিষ্ট সময়কাল, এটাও কতকাল নিচে যা পাবানে।
এরপরে দুই দুই কি করছি, আমার নামে অস্ত্র ছিল, আমার জন্য সরকার একে প্রজ্ঞাপন জারি করছে, আমি কি করছি, ওই প্রজ্ঞাপন মানি নাই, আমি অস্ত্র বহন করছি। ওই যে এলাকায় যে জনসাধারণের রক্ষার জন্য বা সরকার যুক্তিযুক্ত মনে করছে, সেই এলাকায় আমি অস্ত্র নিয়ে, বাংলা করে বলতেছি, অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেছি। আমার এই ঘোরাফেরার কারণে তাহলে আমার অস্ত্র যে কোনো ম্যাজিস্ট্রেট বলতে কারে বোঝাইছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। খেয়াল করবেন, নির্বাচন ডিউটি কিন্তু নির্বাহী এবং জুডিশিয়াল উভয় ম্যাজিস্ট্রেট কাজ করছে, করছে না? ওই সময় মাঠে থাকে। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে কোনো একজন পুলিশ কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা। তাহলে আরেকজন কিনা, পুলিশ কর্মকর্তা। সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত, সরকার যাকে ক্ষমতা দিয়েছে সে কোনো ব্যক্তি, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত বা ক্ষমতাবান এমন কোনো ব্যক্তির নিকটে এই অস্ত্র নিয়ে যখন আমি ঘোরাফেরা করতেছিলাম, এরা আমার থেকে অস্ত্র অবমুক্ত করতে পারে, আমার কাছ থেকে অস্ত্র সরায় নিতে পারবে এবং আমাকে কি করবে, অস্ত্র থেকে রিমুভ করা, সরায় নেওয়া বা অস্ত্র অবমুক্ত করে নেবে। তাহলে একে কি বলছিল, একে সরকার আমার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল, একের শর্ত 17-1 আমার জন্য সরকার জনস্বার্থে সরকারের যুক্তিযুক্ত মনে করে একটা প্রজ্ঞাপন জারি করলো। ওই প্রজ্ঞাপন জারি করার পরে আমি ওই শর্ত না মেনেই 17-2 আমি কি করছি, 17-2 আমি করছি, অস্ত্র নিয়ে সেই এলাকায় প্রবেশ করছি বা অস্ত্র আমার কাছে বহন করতেছি। এই সময় যে কোন ম্যাজিস্ট্রেট, শুধু নির্বাহী হোক আর জুডিশিয়াল হোক, এমসিকিউ গুলো খেয়াল করবেন, নির্বাহী হোক, জুডিশিয়াল হোক। আর কি বলছে, পুলিশ কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তি বা যাকেই ক্ষমতা দিয়েছে উক্ত ব্যক্তি, ওই যে ব্যক্তি অস্ত্র নিয়ে চলাফেরা বা আমি চলাফেরা করতেছিলাম, আমার কাছ থেকে অস্ত্র নেবে, অবমুক্ত করে নেবে, সরায় নেবে, আমার কাছ থেকে অস্ত্র অবমুক্ত করবে, সরায় নেবে। সাময়িক সময়ের জন্য কাজটা সরায় এনেছে, অস্ত্র কি করছে, সরায় এনেছে। লাইসেন্স কৃত অস্ত্র হোক, লাইসেন্স কৃত অস্ত্র কিন্তু আমার কাছে ছিল। এরপরে লাইসেন্স কি করবে, এই যে ম্যাজিস্ট্রেট নিল, পুলিশ কর্মকর্তা নিলে, যাকে ক্ষমতা দিয়েছে লাইসেন্স বাতিল করা বা জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনের সময়কালে সাময়িকভাবে বাতিল করতে পারে। এই যে লাইসেন্স নিয়ে গেছে ম্যাজিস্ট্রেট, নির্বাহী বা জুডিশিয়াল বা পুলিশ কর্মকর্তা বা যাকে ক্ষমতা দিয়েছে উক্ত ব্যক্তি, এই হলো অস্ত্রগুলো লাইসেন্স সাময়িক সময়ের জন্য স্থগিত বা বাতিল করতে পারে। জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন হয়ে গেছে কয়দিন আগে, আর স্থানীয় সরকার নির্বাচন হবে ধারাবাহিকভাবে, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, জাতীয় নির্বাচন আমাদের দেশে 5 বছর পর একবার হয়। আর স্থানীয় সরকার নির্বাচন সময় সময় অনুষ্ঠিতব্য কার্যক্রমগুলো, স্থানীয় সরকার নির্বাচন সংসদ ব্যতীত, মেম্বার অফ পার্লামেন্ট এরা হলো আইন প্রণেতা, মেম্বার অফ পার্লামেন্ট এরা হলো আইন প্রণেতা, এটাও এমসিকিউ খেয়াল রাখবেন, ওরা এমপি শুধু না, ওরা হলো আইন প্রণেতা। তাহলে এই যে অস্ত্র আমার কাছে সরানেছে, এই সরা নেওয়ার কারণে কি হয়েছে, অস্ত্র অস্ত্র মুক্ত করিতে পারবেন এবং লাইসেন্স বাতিল করা, লাইসেন্স বাতিল করা বা সাময়িক সময়ে বাতিল করতে পারেন, লাইসেন্স বাতিলও করতে পারেন এবং সাময়িক সময়ের জন্য বাতিল করতে পারেন। এই এই যে এই যে ব্যাখ্যা, এখানে ব্যাখ্যা কি বলছে, এই কাজটা বেশিরভাগ সময় নির্বাচনকালীন সময় হয়। কিছুদিন আগেই দেখেন নির্বাচন হয়েছে, অস্ত্র শস্ত্র যাদের ছিল লাইসেন্সধারী, সরকার প্রজ্ঞাপন জারি করে অস্ত্র থানায় বা ডিলারের নিকট জমা দিতে বলছিল, থানায় বা ডিলারের নিকট জমা দিতে বলছিল। এই এই নির্বাচনকালের সময় কোন সময় আপনি অস্ত্র দেবেন, যখন মনোনয়নপত্র দাখিল করবে, যখন মনোনয়নপত্র দাখিল করবে এবং এমপিরা ফলাফল হওয়ার পরে বেসরকারিভাবে নির্বাচনের তফসিল দেখেন ঘোষণা করে, কে কে বেসরকারিভাবে বিজয় হয়েছে, বিজয় হওয়ার পরে শেষ হয় না, এরপরে গেজেট হয়, নির্বাচন কমিশনার থেকে গেজেট প্রকাশ করে। যেমন আইন পাশ হলে দেখবেন, প্রত্যেক আইন পাশ হওয়ার পরে পার্লামেন্টে কিন্তু গেজেট হয়, গেজেটের পরে তারপরে আইনের কার্যকারী দিনক্ষণ লিখে দেয়। ঠিক এরকম নির্বাচনকালীন মনোনয়নপত্র দাখিল, নির্বাচনকালীন মনোনয়নপত্র দাখিল আর নির্বাচনে যখন গেজেট হয়ে যাবে, গেজেট প্রকাশ হয়ে যাবে, সেই সময়কাল পর্যন্ত, সেই সময়কাল পর্যন্ত নয়েজ নয়েজ করে না দোস্তরা, ই আসতেছে।
ওটা তো হাত দেওয়া যাচ্ছে না, হাত দিলে কাটি যাবে না। যাক, কথা রেকর্ডিং হচ্ছে। তাহলে 17 ক বললাম কি, 17 ক বললাম অস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ সরকার জনস্বার্থে বা সরকারের নিকট যুক্তিযুক্ত মনে হলে সরকার কি করে, একটা প্রজ্ঞাপন বা ঘোষণাপত্র তৈরি করে যে এই নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট সময়কালের জন্য আপনারা অস্ত্র নিয়ে চলাফেরা করবেন না। এই ব্যক্তি কারা, যাদের লাইসেন্স আছে। 17 ক যাদের লাইসেন্স আছে এই ব্যক্তিগুলো, 17 ক যাদের লাইসেন্স আছে এই ব্যক্তিগুলোর জন্য এই আদেশ। কিন্তু এই লাইসেন্সধারী ব্যক্তি অস্ত্র জমাও দেয় নাই, কিন্তু ওই এলাকায় অস্ত্র নিয়ে ঘুরতে গেছে। 17 ক এর 2 যখন ঘুরতে গেছে বা চলতে গেছে বা অস্ত্র বহন করতেছে, তখন এই অস্ত্র যে কোনো ম্যাজিস্ট্রেট, নির্বাহী হোক, জুডিশিয়াল হোক, পুলিশ কর্মকর্তা, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত এমন ব্যক্তি এই অস্ত্রকে অবমুক্ত করতে পারবেন। এই অস্ত্র অবমুক্ত করার পরে কি করতে পারবেন, এই লাইসেন্স বাতিল করতে পারবেন বা সাময়িক সময়ের জন্য স্থগিত করতে পারবেন। এই লাইসেন্স বাতিল করতে পারবেন, সাময়িক সময়ের জন্য স্থগিত করতে পারবেন। প্রশ্ন আসতে পারে, কখন অস্ত্র সাময়িক সময় বাতিল বা স্থগিত করা যায়, কখন অস্ত্র সাময়িক সময় বাতিল বা স্থগিত করা যায়। তো স্থগিতের 17 ক দিয়ে লিখবেন যে অস্ত্র শস্ত্র যদি এইভাবে প্রজ্ঞাপন জারি করার পরে কেউ ঘরে নিয়ে যায়, তাহলে জেলা যে কোনো ম্যাজিস্ট্রেট পুলিশ কর্মকর্তা বা যে কোনো ব্যক্তি সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, তিনি লাইসেন্স কি করতে পারেন, ওই অস্ত্র অবমুক্ত করতে পারেন। এছাড়াও তার এই কার্যক্রমের জন্য লাইসেন্স সাময়িক সময়ের জন্য বাতিল বা স্থগিত করতে পারে, লাইসেন্স বাতিল বা সাময়িক সময়ের জন্য স্থগিত করতে পারে। আর এর ব্যাখ্যা কি, এই ব্যাখ্যা সাধারণত নির্বাচনী সময়কাল এরকম ঘোষণা বেশি আছে। এই নির্বাচনের সময়কাল কখন, মনোনয়নপত্র দাখিল যে দাখিল তারিখ থাকে, তফসিল ঘোষণা করে ওই তারিখের থেকে যখন গেজেট প্রকাশ হবে, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত, ফলাফল হলেই কিন্তু নির্বাচনের সব শেষ হয়ে যায় না। বেসরকারিভাবে ফলাফলের পরে খেয়াল করবেন যে গেজেট প্রকাশ করার পরেই তারপরে এই ওই প্রজ্ঞাপন বা নির্বাচনের সময়কাল শেষ হয়ে যায়। এরপরে 18 ধারা লাইসেন্স বাতিল বা সাময়িক সময় স্থগিতকরণ। এই লাইসেন্স বাতিল এবং সাময়িক সময় স্থগিতকরণ কখন হবে, কিভাবে হবে, এই 16, 17 ক 18 এটা বুঝবেন, বুঝে পারবেন। এতে প্রশ্ন অহরহই হবে, আর গতবার হয়েছিল, ভবিষ্যতে হবে, এমসিকিউ প্রশ্ন সবই হবে। লাইসেন্স বাতিল, সাময়িক সময় স্থগিতকরণ। লাইসেন্স বাতিল, সাময়িক সময় স্থগিতকরণ। লাইসেন্স 18 ক হচ্ছে জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য লাইসেন্স দানকারী কর্মকর্তা, আবার বলি, 18 ক হচ্ছে জনসাধারণের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য বা প্রয়োজন বোধ করিলে লাইসেন্সকৃত কর্মকর্তা অধীনস্থ বলতে যিনি লাইসেন্স দেওয়ার মতো ক্ষমতা, এই ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা না। যেমন আমরা 47 ধারা সিআরপিসির 102 সিআরপিসির এইখানে দেখবেন, যিনি তল্লাশি বা গ্রেপ্তারের সময় আমরা প্রবেশ করি, ওখানে ভারপ্রাপ্ত ব্যক্তির কথা লেখা থাকে, যিনি দায়িত্বে থাকেন। ঠিক এরকমই এইখানে যিনি লাইসেন্স প্রদান করেন, একজন হলো কি জেলার কোন লাইসেন্স দানকারী কর্মকর্তার অধীনস্থ ভারপ্রাপ্ত যারা দায়িত্বে থাকেন, যেমন মাদক দ্রব্য মহাপরিচালক যে লাইসেন্স দেয়, তার অধীনস্থ মহাপরিচালকের কাজ করতে পারে, আবার তার নিচের র্যাঙ্কের লোকও ওই সেম কাজ করতে পারে যদি দায়িত্ব দিয়ে থাকে। অত বেশি পড়বো না, অস্ত্র আইন এমনি কঠিন, অল্প কটা দ্বারা। তাহলে লাইসেন্স বাতিল বা সাময়িক সময় কেন স্থগিত করবে, জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত নিশ্চিত করার জন্য এই লাইসেন্স বাতিল কারা করবে, লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা, তার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলার কোনো ম্যাজিস্ট্রেট। কি কারণে এই লাইসেন্স বাতিল করবে, জননিরাপত্তার, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, যাতে শান্তি শৃঙ্খলা থাকে, সমাজে সুস্থ পরিবেশ বজায় থাকে, এইটা নিশ্চিত করার জন্য এই যে লাইসেন্স প্রদান করছিল অস্ত্র আইনে, লাইসেন্স যাকে প্রদান করছিল, প্রদানকারী কর্মকর্তা বা কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ অথবা
যিনি তার অধীনস্থ ভারপ্রাপ্ত ব্যক্তি, এই ব্যক্তি নাম্বার 1 যিনি লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা, 2 লাইসেন্স প্রদানকারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলার কোনো ম্যাজিস্ট্রেট, জেলার কোনো ম্যাজিস্ট্রেট তার এই জনস্বার্থের কারণ লিপিবদ্ধ করবেন এবং সাময়িক সময়ের জন্য এই অস্ত্র লাইসেন্স বাতিল বা স্থগিত করবেন। আবার বাংলা করে বলি ভাই, এত সময় পরিভাষা। যদি জনগণের শান্তি শৃঙ্খলার জন্য সরকার মনে করে যে অস্ত্র লাইসেন্স দেওয়া আছে, এই লাইসেন্স গুলো সাময়িক সময় বাতিল বা স্থগিত করবেন, এটা সরকার বা লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ করতে পারে। কেন এই কাজটা কিরা করবেন? চাইলে যে কেউ তো লাইসেন্স বাতিল করতে পারে না, স্থগিত করতে পারে না, তাহলে লাইসেন্স বাতিল করবেন কিরা? যিনি লাইসেন্স প্রদান করছে এরকম কর্তৃপক্ষ, লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ, তার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলার যে কোনো ম্যাজিস্ট্রেট। এই যে কাজটা করবেন, এই যে বাতিল বা স্থগিত করবেন, তার কারণ আবার তারা লিপিবদ্ধ করবেন। তার কারণ লিপিবদ্ধ করবেন কি? যে জনগণের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হইতেছে। আপনার নিকট অস্ত্র থাকলে জনগণের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, বা তা নিশ্চিত করার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আপনার অস্ত্র, যার লাইসেন্সধারী ব্যক্তির অস্ত্র সাময়িকভাবে স্থগিত রাখতে পারে বা লাইসেন্স বাতিল করতে পারে বা সাময়িক সময় স্থগিত রাখতে পারে। 17 ক লাইসেন্স স্থগিত বা বাতিল করছিল, 18 কিন্তু লাইসেন্স বাতিল স্থগিত। বুঝে নেবেন, বুঝে পড়বেন, রিডিং পড়বেন। আমি আপনার সাথে এক কথা 1000বার বলবো, আপনিও একবার দেখবেন, বই দেখবেন মিলে গেছে। তাহলে লাইসেন্স বাতিল বা সাময়িক সময় স্থগিতকরণ, স্থগিত কেন করে হয়? এই স্থগিত কেটা করবে? এই স্থগিত করবে যিনি লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ, তার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলার ম্যাজিস্ট্রেট। কি কারণে করবে? জনসাধারণের শান্তি শৃঙ্খলার জন্য করবে, শান্তি শৃঙ্খলা নিশ্চিতের জন্য করবে। কি কারণে করবে? যে চাইলেই তো আপনি আমার লাইসেন্স বাতিল করতে পারেন না, এত সহজ না। দেশের আইন স্বাভাবিক সবার জন্য সমান। তার ভিতরে হচ্ছে কি, যারা লাইসেন্স বাতিল করবে তার কারণ লিপিবদ্ধ করবে, লাইসেন্স স্থগিত এবং বাতিল করতে হলে তার কারণ লিপিবদ্ধ করবে। কারণ লিপিবদ্ধ করে কারা? এই যে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ, লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ, তার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলার যে কোনো ম্যাজিস্ট্রেট, জেলার কোনো ম্যাজিস্ট্রেট এই কাজটা করবে। করতে হলে তাদের বাধ্যবাধকতা কি? তারা তার কারণ লিপিবদ্ধ করবে, তারা তার কারণ লিপিবদ্ধ করবে। এই কারণটা আবার কি? জনসাধারণের শান্তি শৃঙ্খলা করার জন্য। 18 খ পর্ব। এবার 18 খ লাইসেন্সধারী কোনো ব্যক্তি এই আইনের অধীনে, খেয়াল করেন, এই আইনের অধীনে লাইসেন্সধারী কোনো ব্যক্তি যদি কোনো অপরাধের দণ্ডে দণ্ডিত হয়, এই আইনের অধীনে, অন্য কোনো আইনের কথা বলা হয় নাই, কোনো ব্যক্তি, লাইসেন্সধারী কোনো ব্যক্তি এই আইনের অধীনে কোনো অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলে বা দণ্ডিত হলে, জজ বা ম্যাজিস্ট্রেট সেই লাইসেন্স বাতিল বা সাময়িক সময় স্থগিত করতে পারবেন। তাহলে এখন দেখেন, এই অস্ত্র আইন 1878 সালের 11 নম্বর আইনের লাইসেন্স আছে একটা ব্যক্তির, কিন্তু সেই ব্যক্তি এই অস্ত্র আইনে একটা অপরাধ করে ফেলেছে। এই অপরাধের কারণে তার কি হয়েছে? দণ্ড বা জরিমানা হয়েছে, দণ্ড, জরিমানা বা শাস্তি আছে। যিনি অপরাধ করছে তার দণ্ড বা শাস্তি হয়েছে। এই দণ্ড বা শাস্তি হওয়ার কারণে যে আদালতে বিচার আছে, নিশ্চয়ই আদালত দণ্ড এবং শাস্তি দেয়, কিন্তু পুলিশ অফিসার দেয় না। এটা করে কারা? আদালত করে। যে আদালত করছে তাতে ম্যাজিস্ট্রেট আদালতে করুক আর জজ করুক, জজ বা ম্যাজিস্ট্রেট যেই করছে, করার সঙ্গে সঙ্গে ওনার কি হয়েছে? ওনার লাইসেন্স, ওনার নামে যে লাইসেন্স ছিল সেই লাইসেন্স স্থগিত হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে। ওই লাইসেন্স সাময়িক সময় স্থগিত বা বাতিল হয়ে গেছে। তাহলে 18 ধারা আবার একবার বলি, 18 ধারার খ আরেকবার বলি। 18 ধারা হচ্ছে লাইসেন্সধারী ব্যক্তি, কোনো লাইসেন্সধারী ব্যক্তি যদি এই অস্ত্র আইনের অধীনে কোনো অপরাধ করে ফেলায়, অপরাধ করার পরে তার এই অপরাধের বিচারে যদি সে দণ্ডিত হয় বা জরিমানা হয়, তাহলে জজ বা আদালত বা ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তির যে নামে লাইসেন্স ছিল সে লাইসেন্স সাময়িক সময় বাতিল বা স্থগিত করতে পারেন। এইটুকু। তাহলে আবার যদি 17তে বলি, পরিষ্কার করে বলি, 17 ক হচ্ছে লোকে কি? সরকার, 17 ক আবার ব্যাকে গেলাম, 16, 17, 18 এর থেকে প্রশ্ন আসে এবং সুন্দর সুন্দর প্রশ্ন হবে। 17 ক ক্লাস বড় হোক,
একদিনের জায়গা 2 দিন, উড়পার করে পড়ে লাভ নেই। 17 ক, অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। সরকার সরকার অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ জারি করছে। কেমন? সরকার সরকার জনস্বার্থের খাতিরে বা যুক্তিসঙ্গত বিবেচনা মনে করলে অস্ত্র যার লাইসেন্স আছে কোন এলাকার অংশ বিশেষ বা সমগ্র বাংলাদেশে অস্ত্র নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। 17 কয়ের 1 এবং 17 কয়ের 2 কি বলছে? এই নির্দেশ যখন অমান্য করে কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে, তার এই অস্ত্র অবমুক্ত করতে পারে, অস্ত্র সরায় নিতে পারে, কাড়িয়ে নিতে পারে। কে কে পারে? এই কাজটা পারে যে কোনো ম্যাজিস্ট্রেট, নির্বাহী হোক, জুডিশিয়াল হোক। পুলিশ কর্মকর্তা পারে, 2 নাম্বার। 3 নাম্বার পারে কিনা? 3 নাম্বার পারে হচ্ছে লোকে সরকার যাকে ক্ষমতা দিচ্ছে বা যার কাছে তিনি এই ব্যাপারে অস্ত্র অবমুক্ত করার জন্য ক্ষমতা প্রাপ্ত। এখন দেখেন 18তে কিন্তু লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা আছে না? ঠিক ওই রকম প্রদানকারী কর্মকর্তা হতে পারে। এই ব্যক্তিগুলো অস্ত্র অবমুক্ত করে নিতে পারে, সরায় নিতে পারে। শুধু তাই না, এহেন কারণে তার অস্ত্র লাইসেন্স সাময়িক সময় বাতিল বা স্থগিত, তার অস্ত্র লাইসেন্স স্থগিত বা সাময়িক সময় বাতিল করতে পারে। এখানে ব্যাখ্যা আছে নির্বাচনকালীন সময়। নির্বাচনকালীন সময়কাল বলিতে বোঝাবে নির্বাচনে যখন মনোনয়নপত্র দাখিলের যে তারিখ থাকবে, মনোনয়নপত্র দাখিলের তারিখ থেকে এমপি বা মেয়র বা মেম্বার হোক, মনে করেন না মেম্বার, এই মেম্বার নির্বাচিত হওয়ার পরে ফলাফলের পরে যখন গেজেট হয়ে যাবে, নির্বাচন কমিশনার যখন গেজেট করবে, তখন এই নির্বাচন সময়কাল শেষ হয়ে যায়। তাহলে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা পর্যন্ত এই এই নির্বাচনকাল সময়কে বোঝায়। আর লাইসেন্স বাতিল বা সাময়িক সময় স্থগিত 18, লাইসেন্স বাতিল বা সাময়িক সময় স্থগিত করা যাবে 2টা কারণ। কতে লাগছে? জনসাধারণের 2টা কারণ, সাথে 18 হচ্ছে 2টা কারণ। ক 18 কতে বলছে জনসাধারণের শান্তি শৃঙ্খলা তাদের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার কারণে এই যে যারা লাইসেন্স প্রদান করছিল, লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ অথবা তার অধীনস্থ ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা যে কোনো ম্যাজিস্ট্রেট এই অস্ত্র লাইসেন্স সাময়িক সময় বাতিল বা স্থগিত করতে পারেন। কি কারণে করেন? কারণ জনগণের স্বার্থ, জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলার জন্য করেন। এই ব্যক্তি কিন্তু অস্ত্র লাইসেন্স ছিল। এরপরে 2 18 খতে কি বলছে? 18 খ বলছে যে ব্যক্তির নামে অস্ত্র লাইসেন্স ছিল, এই লাইসেন্সকৃত ব্যক্তি এই অস্ত্র আইনের বিধান লঙ্ঘন করছে। খেয়াল রাখবেন, 5 থেকে শুরু করছে, 5, 6, 7, 10, তারপরে আছে 13, 14, 15। তার এইগুলোতে কিন্তু নিষেধাজ্ঞা ছিল, কি করবেন কি করবেন না, এর যে কোনো একটা শর্ত এই লাইসেন্সধারী ব্যক্তি লঙ্ঘন করে অপরাধে দণ্ডিত হয়েছে বা জরিমানা হয়েছে। এই দণ্ড এবং জরিমানা জজ বা ম্যাজিস্ট্রেট দেশে দেওয়ার পরে কি করছে? দেখছে ওনার নামে অস্ত্রের লাইসেন্স আছে, তাহলে লাইসেন্স সাময়িক সময়ের জন্য অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িক সময়ের জন্য স্থগিত করে দিয়েছে। চলে গেলাম 18 শেষ। এখন 19 আর 19-এর এখন শাস্তির অধ্যায় পড়বো, অধ্যায় নেরা। এবার 19 হচ্ছে অপরাধের কারণে দণ্ড সময়। এখন হচ্ছে দণ্ড সম পর্ব, অস্ত্র আইনের দণ্ড সম পর্ব 19 হচ্ছে লেগে শাস্তি। এই শাস্তির মেলা বোঝার আছে, ব্যাখ্যা আছে, অত বোঝার দরকার নাই, সরাসরি লিখবেন। দেশীয় অস্ত্র সংক্রান্ত বিষয় দিলে দেবেন 19-এর শাস্তি। আমি যেটা পড়ছিলাম, মানে আমি যেটা জানি তার অতিরিক্ত জানাতে পারবো না। 19 হচ্ছে লাগে দেশীয় অস্ত্র, আমার যেটা বোঝানো হয়েছিল দেশীয় অস্ত্রের শাস্তি। আর 19-এর ক আছে বিদেশি অস্ত্রের শাস্তি। দেশীয় অস্ত্র আর বিদেশি অস্ত্র এতটুকু বুঝে রাখেন। এখানে পার্ট বাই পার্ট শাস্তির কথা আছে, ক খ গ গ উম চ বর্গ জ ঝ। এগুলো পড়তে গেলে হয়তো আপনি ভুলে যাবেন। এই সামান্য একটা মাইনার একটা প্রশ্ন, আপনি 19-এর ক দিয়ে 19 দিয়ে লিখলেই শাস্তি, 19-এর ক দিয়ে লিখলে মনে অথবা মহামারী ক্ষতি হবে না। যদিও মামলার ক্ষেত্রে পয়েন্ট আউট করা লাগে, মামলা যখন রুজু হয় তখন ক খ আসে না, তখন আসে এ বি সি ডি ই, এ বি সি ডি ই এফ। এই অস্ত্র আইনের এই অস্ত্র আইনের কথাগুলো যখন লেখা মামলা হয়, আপনারা যারা আদালতে কাজ করছেন দেখবেন তখন 19-এর এ বি সি ডি ই এরকম আসে। তো
ধরলি মেলা কিছু ধরার আছে। এই শাস্তির কথা মারবেন, যখন দেশি অস্ত্রের যে শাস্তি আছে ক মারবেন, আর 19 মারবেন। আর বিদেশি অস্ত্র সংক্রান্ত বিষয় হলে 19 খ। অস্ত্র ধরন ঘাটিগুলো রিডিং করে নিন, মেলাখানিক পড়া এর ব্যাখ্যা করতে গেলে আর আইন পর্ব আলোচনা করা যাবে। এরপর আছে 20 পর্ব, অস্ত্র গোপন করার শাস্তি। অপর ওই 20 হচ্ছে অস্ত্র গোপন করার শাস্তি। এই গোপনটা কি? অস্ত্র যখন তল্লাশি কার্যক্রম চালায়, যদি কোনো লোকের কাছে অস্ত্র থাকে, গোপনে থাকার লাইসেন্সকৃত থাক, এই অস্ত্র যে সে গোপন করে, এই অস্ত্র তল্লাশির সময় সে উদ্ধার করতে না দেয় বা পাওয়া না যায়, অস্ত্র যদি গোপন করে রাখে, সারায় রাখে বা লুকায় রাখে, সেই ক্ষেত্রে 20 ধারায় শাস্তি। অস্ত্র যদি কখনো গোপন করে রাখে, প্রশ্ন আসতে পারে, রিজাউল নামক এক ব্যক্তি চেকপোস্ট থেকে অস্ত্র গোপন করে নিয়ে চলে যাচ্ছিল পুলিশকে ফাঁকি দিয়ে, তখন মনে করবেন ওই পুলিশ তল্লাশি করার সময় তিনি অস্ত্র গোপন করছিলেন, তখন এই 20 ক মারবেন। আর 19 ক ভালো করে দেখে একটু বুঝে নেন, পরে একদিন কোনো বড় আলোচনার মতো ভালো বুঝে উনি। বিষয় হচ্ছে অস্ত্র গোপন করা। বিষয় হচ্ছে অস্ত্র গোপন করার শাস্তি। যদি গোপন করার পরে বোঝা যায় আপনি গোপন করছিলেন অপরাধ করার সংগঠন করার জন্য, তাহলে তার শাস্তি আপনার 20। তার শাস্তি হলো 20, অস্ত্র গোপন করার শাস্তি। যখন তল্লাশি বা চেক করতে গেছে, অস্ত্র আপনি গোপন করছেন, তার শাস্তি 20। অস্ত্র গোপন করার শাস্তি 20। আর 20 ক কতিপয় ক্ষেত্রে শাস্তি বা দণ্ডের পরিমাণ বৃদ্ধি। এই কতিপয় ক্ষেত্রে দণ্ডের পরিমাণ বৃদ্ধি। দণ্ডবিধি আইনি 76 ধারা আছে বর্ধিত দণ্ড। তাই এখানে 20 কতে আছে শাস্তির পরিমাণ বৃদ্ধি। কেন আপনার শাস্তির পরিমাণ বৃদ্ধি হবে, আসেন আলোচনা করি। সহজ, অস্ত্র আইনের 13, 14, 15। তো অস্ত্র আইনের 13, 14, 15 ধারার বিধান লঙ্ঘন করে আপনি যদি অস্ত্র লুকায় রাখেন, তাহলে অস্ত্র আইনের 13, 14 এবং 15 ধারার বিধান অমান্য করছেন বা লঙ্ঘন করছেন। অস্ত্র আইনের 13, 14, 15 ধারার বিধান লঙ্ঘন করছেন, অস্ত্র লুকায় রাখছেন। এই লুকায় রাখার কারণটা কি? এই অস্ত্র লুকায় রাখার কারণ হচ্ছে আপনার পরিকল্পনা ছিল কোনো ব্যক্তিকে এই অস্ত্র দ্বারা আপনি হত্যা করবেন, কোনো ব্যক্তিকে এই অস্ত্র ব্যবহার করে কোনো ব্যক্তিকে হত্যা করবেন। আপনার পরিকল্পনা একটাই, আমি যে অস্ত্র লুকায় রাখছিলাম, যখন পুলিশ বা ম্যাজিস্ট্রেট আমার কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে এসেছিল, আমি অস্ত্র লুকায় রাখছিলাম বা গোপন করছিলাম। সেই ক্ষেত্রে এইভাবে যদি আমার অস্ত্র উদ্ধার করতে পারে, বিষেও কিন্তু অস্ত্র উদ্ধার করছিল, গোপন করা স্বাভাবিক শাস্তি। কিন্তু এই গোপনের উদ্দেশ্য একটাই ছিল, আমি এই অস্ত্র দ্বারা কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটাবো বা খুন করে ফেলবো, কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটাবো বা খুন করে ফেলবো। সেই ক্ষেত্রে এই শাস্তির পরিমাণ বৃদ্ধি পাবে। এই শাস্তির পরিমাণ বৃদ্ধি পাবে। তার শাস্তির পরিমাণটা কি রকম হতে পারে? আমার মৃত্যুদণ্ড হতে পারে। আমি যদি অস্ত্র লুকায় রাখি, এই অস্ত্র লুকায় রাখার কারণ হচ্ছে আমি মৃত্যু ঘটাবো, অন্য কারো ব্যক্তিকে মৃত্যু ঘটাবো, তাহলে আমার শাস্তির পরিমাণ বৃদ্ধি হবে। এই বৃদ্ধি কিরকম হবে? আমার শাস্তি হবে মৃত্যুদণ্ড, আমার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড, আমার শাস্তি হবে মৃত্যুদণ্ড, আমার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। তারপরও স্বল্প মেয়াদেও কারাদণ্ড হতে পারে, স্বল্প মেয়াদেও কারাদণ্ড হতে পারে, 14 বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ড হতে পারে। তাহলে স্বল্প মেয়াদে হতে পারে, 14 বছর পর্যন্ত হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তাহলে 20 ক, অস্ত্র গোপন করলে শাস্তির পরিমাণ বৃদ্ধি হয়। বৃদ্ধি কেন হয়? এই অপরাধের শাস্তির পরিমাণ কেন বৃদ্ধি হবে? আমি অস্ত্র রাখছিলাম, অস্ত্র গোপন যে লোক করছিল, এই উদ্দেশ্য ছিল একটাই, অস্ত্র দ্বারা কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানো। এই মৃত্যু যখন ঘটানোর উদ্দেশ্যে তিনি অস্ত্র রাখছেন, তার শাস্তির পরিমাণ বৃদ্ধি পাবে। ওই পূর্বে যেরকম যে অস্ত্র যে শাস্তি থাক, কিন্তু এখানে শাস্তির পরিমাণ, তার মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তার স্বল্প মেয়াদেও হতে পারে, আবার 14 বছর পর্যন্ত মেয়াদেও কারাদণ্ড হতে পারে। তাহলে 20 ক, কতিপয় দণ্ডের শাস্তির পরিমাণ বৃদ্ধি। 21, লাইসেন্স 21 দ্বারা লাইসেন্সের শর্ত ভঙ্গ বা লঙ্ঘনের শাস্তি। লাইসেন্সের শর্ত ভঙ্গ বা ভঙ্গনের শাস্তি। লাইসেন্সের শর্ত ভঙ্গ বা লঙ্ঘনের শাস্তি। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে বা অমান্য করে বা কোনো অপরাধ করে, যা যা এই 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 অস্ত্র আইনের 19 এবং 19 ক এবং 20 শাস্তির কথা উল্লেখ নাই। এইটা হচ্ছে লাগে আগে যেমন মোটরযান আইনে সড়ক পরিবহন মোটরযান নাকি এটা আইন ছিল না, মোটরযান আইনের 137, যখন কোনো অপরাধ পায় না, তখন যে হেলমেটের দ্বারা ছিল না, 137 সম্ভবত মামলা দিত।
ঠিক অস্ত্র আইনে এমন একটা অপরাধ করছেন যে অপরাধে 19 ক 20 শাস্তির কথা লেখা নাই, সেই ক্ষেত্রে 21 দ্বারা লাইসেন্সের শর্ত ভঙ্গ বা ভঙ্গ বা লঙ্ঘনের শাস্তি। লাইসেন্সের শর্ত ভঙ্গ বা লঙ্ঘনের শাস্তি 20, এটুকুই পড়ে নেন, এতে বোঝার তেমন কিছু নাই। এই ধারায় 19 ক আর 20 যখন কোনো শাস্তির কথা অস্ত্র আইনে আর থাকে না, কিন্তু অস্ত্র সংক্রান্ত বিষয়টা অপরাধ সংগঠিত হয়েছে, এই ক্ষেত্রে এই ব্যক্তিকে 21 ধারা মোতাবেক শাস্তি দেওয়া হয়, 21 ধারা মোতাবেক। আর 22 কি বলছে? 22 বলছে এই যে অস্ত্র ক্রয় বিক্রয়, আজকে এই পর্যন্ত থাক, আজকে অন্যটা আইন পড়বো।